তার উপদ্রবেও অতিষ্ঠ আমরা প্রত্যেকেই। আমরা কোনোভাবে কিন্তু মশাকে বাড়ি থেকে দূর করতে পারি না। এই মশা দূর করার জন্য আমরা প্রত্যেকে কিন্তু বাজার থেকে নানান ধরনের ওষুধ, কেমিক্যাল, কয়েল কিন্তু নিয়ে আসি। কিন্তু এর থেকে নির্গত গ্যাস গন্ধ আমাদের শরীরের মধ্যে গিয়ে কিন্তু ভয়ঙ্কর রোগের আমাদের শরীরে সৃষ্টি হচ্ছে। তা হয়তো আমরা অনেকেই জানি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা কিন্তু 5 মিনিটের মধ্যে ঘরের সমস্ত মশা কিন্তু দূর করতে পারবেন। এতে আপনাদের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি ছাড়া আপনারা কিন্তু এইটা বাড়িতে ইউজ করে কিন্তু মশা দূর করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তা দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন বা কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা কি করবেন, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তাই এখানে কিন্তু দুটো ন্যাপথলিন আমি কি করলাম, ভালোভাবে কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি। তা আপনারা অবশ্যই কী করবেন, একটা ভারী কিছু দিয়ে মারলেই কিন্তু একটু পাউডারের মতো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন। পাউডারের মতো করে গুঁড়ো করার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো নিম পাতা। নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি। নিম পাতা মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী, আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তা আপনারা কী করবেন, কিছুটা নিম পাতা একটু বাড়িতে কী করবেন, শুকিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তা এখানে কিন্তু আমি গুঁড়ো নিম পাতা নিচ্ছি, কারণ আমার বাড়িতে আগে থেকে কিন্তু নিম পাতা গুঁড়ো করা ছিল। এটা কিন্তু অনেক কাজে লাগে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তা এখানে কিন্তু আমি 2 চামচের মতো নিম পাতা গুঁড়ো নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু কাঁচা নিম পাতাও নিতে পারেন। কাঁচা নিম পাতা আপনারা কী করবেন, ভালোভাবে থেঁতিয়ে এটা রস বার করে নিতে পারেন, বা আপনারা কী করবেন, ওটা শুকিয়ে ওইটাও এভাবে গুঁড়ো করেও নিতে পারেন। তা দুটোর মধ্যে আপনারা যে কোনো উপায়ে কিন্তু নিয়ে নেবেন। অবশ্যই নেবেন কিন্তু নিম পাতাটা। তা এভাবে নিম পাতা 2 চামচের মতো নেওয়ার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো মরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা গোলমরিচের গুঁড়ো বলুন, বা এখানে কিন্তু আরেকটা জিনিসও দিতে পারেন, সেটা হলো লং। লংও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর লং কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তো এখানে আপনারা দুটোর মধ্যে যে কোনো কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর সব কটা জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ভিক্স। ভিক্স আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। ভিক্স বা যে কোনো ধরনের বাম আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা ভিক্স যদি না থাকে, যে কোনো ধরনের বাম কিন্তু আপনারা নিয়ে নেবেন। এভাবে হাতের আঙুলে করে একটুখানি নিয়ে আপনারা কী করবেন, এই সব কটা রেমেডির সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে একটু মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নিলে এটা কিন্তু অসাধারণ একটা রেমেডিতে পরিণত হবে, আর এটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অসাধারণ একটা কার্যকরী জিনিস। এটা আপনারা যদি বাড়িতে এভাবে ইউজ করেন, এটা দিয়ে আপনাদের ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে, এবং এর গন্ধে কিন্তু তারা বাইরে বেরিয়ে যাবে বা মারা যাবে। আর এতে কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের বলুন বা আপনাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। তা আপনারা কী করবেন, এভাবে একটু বাম নিয়ে আপনারা ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা প্রদীপ। প্রদীপ বা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের যে কোরের প্লেটগুলো থাকে, আমরা কিন্তু ভেঙে গেলে ফেলেই দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এরকম ধরনের কাজে কিন্তু ইউজ করতে পারি। তো এখানে আমি এই কোরের প্লেটটা নিয়ে নেবো, আর নিয়ে নেবো কিছুটা তুলো। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে। তা আপনারা কী করবেন, তুলো এভাবে একটু হাত দিয়ে সলতে পাকিয়ে নেবেন। নেওয়ার পর 1 চামচ এই রেমেডিটা আপনারা এভাবে প্রদীপের মধ্যে বা এভাবে একটা কোরের প্লেটের মাঝখানে এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন সরিষার তেল। সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা কী করবেন, সরিষার তেল দিয়ে এভাবে কিছু সরিষার তেল দেওয়ার পর এভাবে একটু ভালোভাবে এই রেমেডিটা এভাবে সরিষার তেলের সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবেন না। এভাবে মিশিয়ে আপনারা কিন্তু 5 থেকে 10 মিনিট এভাবে এই রেমেডিটা কিন্তু এভাবে ছেড়ে দেবেন। এভাবে রাখার পর আপনারা 5 থেকে 10 মিনিট পর এই রেমেডিটা ইউজ করবেন। তা কীভাবে, তা আপনারা কী করবেন, 10 মিনিট হয়ে গেলে এভাবে
সরিষার তেল দিয়ে রেখে দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন সলতে। তো এরকম তুলো দিয়ে আপনারা অবশ্যই সলতেটা বানিয়ে নেবেন এভাবে। সলতেটা বানিয়ে নেওয়ার পর এই সলতে আপনারা কী করবেন, এই রেমেডির মধ্যে এভাবে কিন্তু একটু ডুবিয়ে দেবেন এভাবে। এভাবে ডুবিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন এই সলতেটা কিন্তু তেলটা খুব সুন্দরভাবে শুষে নেবে এভাবে। আর তেলের পরিমাণ যদি একটু কম হয়ে যায় আপনারা কিন্তু আবার কিন্তু একটু তেল এতে অ্যাড করতে পারেন এভাবে। দেওয়ার পর এভাবে যখন দেখবেন সলতেতে তেলটা টেনে নিয়েছে, তারপর আপনারা কী করবেন, এটা একটা দেশলাই দিয়ে এভাবে জ্বালিয়ে দেবেন। এটা জ্বালানোর পর এটা আপনারা কী করবেন, ঘরে, রান্নাঘরে আপনারা যেখানে ইচ্ছা কিন্তু এভাবে রাখবেন। এভাবে রাখলে দেখবেন এর থেকে যে গন্ধ নিগৃহীত হবে বা ধোঁয়া নিগৃহীত হবে, এটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। এর গন্ধে কিন্তু ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু সেখান থেকে বার হয়ে আসবে এবং কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। তো এটা আপনারা যেখানে ইচ্ছা আপনারা রাখতে পারেন। এটা আপনারা আপনাদের রান্নাঘরে বলুন বা ঘরে রাখতে পারেন। আর এটা যখন আপনারা জ্বালাবেন অবশ্যই আপনাদের ঘরের জানলা দরজা কিন্তু বন্ধ রাখবেন। তাহলে দেখবেন মশা কিন্তু 2 মিনিটের মধ্যে ঘরের কর্নার থেকে বেরিয়ে আসবে। এটা জ্বালানোর পর দেখবেন মশা তো দূর হবে, আর এতে কিন্তু আপনাদের বাচ্চাদের বলুন বা আপনাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এটা কিছুক্ষণ জ্বালিয়ে এটা আপনারা নিভিয়ে রাখবেন। নিভালে দেখবেন এর থেকে যে একটা শিখা নিগৃহীত হবে, এর থেকেও কিন্তু মশা দূর হয়ে যাবে। তো এভাবে আপনারা কিছুক্ষণ জ্বালিয়ে এটা নিভিয়ে দেবেন। আর এটা আপনারা কিন্তু পরের দিন আবার এভাবে জ্বালাতে পারেন। আর বাকি রেমেডিগুলো আপনারা যে কোনো একটা কৌটোয় রেখে দেবেন। সেটা কিন্তু আবার এটা শেষ হয়ে গেলে আবার আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু জ্বালিয়ে দেবেন। তো এভাবে আপনারা কিন্তু একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারেন। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এভাবে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু মশা 2 মিনিটে বাড়ি থেকে দূর করতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।